আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওতে তোমাদের যেটা আমি বলতে চাই যে সেটা হচ্ছে যে তোমাদের বিবিএ সেকেন্ড সেমিস্টার ম্যাকআউটের এই বছর চলছে 2025-এর। তোমাদের পরীক্ষা হয়তো মেবি 10 তারিখ কি 12 তারিখ শেষ হয়ে যাচ্ছে জুনের। তো তোমাদের বিবিএ থার্ড সেমিস্টার ম্যাকআউটের যে সিলেবাস আছে তাতে কিন্তু দুটো কম্পালসারি পেপার রয়েছে এবং সেই দুটো কম্পালসারি পেপারই কিন্তু খুব বিপজ্জনক, মানে প্রচুর সিলেবাস এবং বেশ হার্ড পেপার এবং নিজে কখনো ম্যানেজ করা যায় না। তার মধ্যে একটা হচ্ছে পুরো ফাইন্যান্স রিলেটেড, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এবং আর একটা পেপার হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট। অপারেশন ম্যানেজমেন্টটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং থিওরি প্লাস ইঞ্জিনিয়ারিং সামস করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল এইসবে। এবং ফাইন্যান্সটা তো তোমরা ভালো করেই জানো, অ্যাকাউন্টসের সঙ্গে সম্পর্কিত, সেখানে হয়তো লিভারেজ ফিভারেজ হেন তেন ক্যাশ ফ্লো ফান্ড ফ্লো, হ্যাঁ, তারপর রেশিও এই সমস্ত থাকবে। কাজেই এই দুটো পেপার কিন্তু বানিয়ে গল্প লেখার কোনো জায়গা নেই। কাজেই তোমরা যারা ফার্স্ট সেম সেকেন্ড সেম দুটো সেমই দিয়েছো, তোমাদের যথেষ্ট আমার মনে হয় অভিজ্ঞতা হয়েছে। কাজেই আমি যেটা তোমাদেরকে বলবো যে যারা কিন্তু একটু সিরিয়াস, যারা একটু ভালো নম্বর পেতে চাও, তারা কিন্তু এই দুটো পেপার, যেটা কম্পালসারি পেপার, যেটা কিন্তু সবাইকার থাকবে, এটা কিন্তু ইলেকটিভ পেপার না, এই দুটো পেপার কিন্তু প্রথম থেকেই তোমরা রেডি করো। আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে, কারণ দেখবে এবারে কিন্তু তোমাদের ওই থার্ড সেমিস্টার ডিসেম্বরের ফার্স্টেই হয়তো দিয়ে দেবে। কাজেই সময় খুব কম, মাঝখানে পুজো, কালী পুজো, ভাইফোঁটা, অনেক কিছুই আছে অকেশন, অনেক সময় নষ্ট হবে। এবং কলেজেও এই পেপারগুলো ইমিডিয়েট করানো সম্ভব নয় ধরে ধরে কাউকে ইন্ডিভিজুয়ালি। এবং এই পেপারগুলোর সিলেবাস অনেক, এবং এতেও কিন্তু এই থার্ড সেমিস্টারে কিন্তু এই ফাইন্যান্স আর অপারেশানসেও কিন্তু একটা সাপ্লির প্রচণ্ড ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। কাজেই এটাই তোমাদেরকে বলবো যে এই পেপারগুলো কিন্তু ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস পেপার। অন্য পেপার তাও হবে, কিন্তু এই পেপার নিজে পড়া যায় না এবং নিজে বানিয়ে লেখাও যায় না। এইগুলো বুঝতে হবে। অপারেশানসের থিওরিগুলোও বোঝার আছে ম্যাথামেটিক্যাল, তার সঙ্গে যদি সামস দিয়ে দিল, ইনভেন্টারির সামস দিল, কোয়ালিটি কন্ট্রোলের সামস দিয়ে দিল, বা এমআরপির সামস দিয়ে দিল, বা তোমাকে পিডিসিএ বললো কোন সাইকেল কোনটা, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রবলেমে পড়ে যাবে। এবং ফাইন্যান্সের তো অসম্ভব, মানে ফাইন্যান্স যার সিলেবাস দেখলাম তোমাকে রীতিমতো বুঝতে হবে। এবার আমি জানি না তোমাদের যারা ফার্স্ট সেম বা সেকেন্ড সেম বিবিএতে পড়ে আসছো তাদের অ্যাকাউন্টসের ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং, কারণ যা সিলেবাস আমি দেখলাম, এই অ্যাকাউন্টসের ব্যাকগ্রাউন্ড যদি কারো স্ট্রং না থাকে, এই থার্ড সেমিস্টারে কিন্তু এই ফাইন্যান্স পেপার সামলানো তাদের পক্ষে কিন্তু ভীষণ চাপের হয়ে যাবে। তো যাই হোক, আমাদের এখানে যে ফাইন্যান্স ফ্যাকাল্টি এবং আমি অপারেশন ম্যানেজমেন্টটা আমি নিজে পড়াচ্ছি, এবং ক্লাস আমাদের মোটামুটি 22 জুন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এ মাসে কয়েকদিন একটু ছুটি দিয়েছি যারা আমার কাছে পড়তো। 22 জুন থেকে আমাদের ক্লাস কিন্তু অপারেশন ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে শুরু হয়ে যাচ্ছে, এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্লাসটা কিন্তু আমাদের যিনি ফাইন্যান্সের ফ্যাকাল্টি আছে তিনি নেবেন। তো তারা কিন্তু পড়তে চাও প্রথম থেকেই পড়ো, পরে কিন্তু আমরা নিতে পারবো না, কারণ ব্যাচ এগিয়ে যাবে আর ঢুকে তুমি বুঝতেও পারবে না, সে মানে একটা ঘাড়কানা ঘাটকার মতো অবস্থা হয়ে যাবে। সেই জন্য বলবো প্রথম থেকেই পড়ো। সেই জন্যেই এই ভিডিওটা কিন্তু এত আগে করা। তো আমার নাম্বারটা দেওয়া রয়েছে টাইটেলে, তাও বলে দিচ্ছি, 9831044518। এই নাম্বারে কল করে, বা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করেও যোগাযোগ করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।